আসসালামু আলাইকুম। রাত গভীর হলে নিস্তব্ধতার মাঝেও কিছু শব্দ শোনা যায়। কখনো কি শুনেছেন ফাঁকা করে ফিসফিস করার আওয়াজ? কখনো অনুভব করেছেন দরজার ফাঁকা দিয়া কেউ আপনাকে দেখছে? আজ আমরা আপনাদের শোনাবো এক অভিশপ্ত আবাসিক হলের কাহিনী, যেখানে রাত নামলেই শুরু হয় ভৌতিক তাণ্ডব। এক অন্ধকার অতীত লুকিয়ে আছে সেই বিল্ডিংয়ের দেয়ালে। আপনাদের সবাইকে স্বাগতম গল্পের জানালা টিপস ফ্রম বিলিতে। আমি আরজে আশরাফুল, আর এই চ্যানেলে আমরা শেয়ার করি সত্যিকারের ভৌতিক অভিজ্ঞতা, অলৌকিক ঘটনা আর এমন কিছু রহস্য যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। আজকের গল্প শুধু কল্পনা নয়, এটি ঘটেছে সত্যিকারের এক বিশ্ববিদ্যালয়। এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা আজও সেটি বলতে পারেনি। তো আর দেরি কেন, আলো নিভিয়ে একদম একা বসে শুনুন এই ভয়ঙ্কর কাহিনী। 2009 সাল, ঢাকার এক বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের পুরনো আবাসিক হল। বহু বছর ধরে ছাত্ররা এখানে থাকে, পড়াশোনা করে, কিন্তু কিছু রুম রয়েছে যেখানে কেউ বেশি দিন থাকতে পারে না। বিশ্ববিদ্যালয়ের পুরনো শিক্ষার্থীরা বলেন, এক সময় এই হলে এক ছাত্র আত্মহত্যা করেছিল। বলা হয় সেই ছাত্রের রুমে আজও রাত নামলে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। তবে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে 2015 সালে। রাত তখন 2টা। আবাসিক হলের 3জন ছাত্র তাদের নতুন রুমে গল্প করছিল। হঠাৎ তাদের দরজায় 3বার টোকা পড়ে। টক টক টক। তারা দরজা খুলে দেখে বাইরে কেউ নেই। প্রথমে তারা এটিকে মজা বলে উড়িয়ে দেয়, কিন্তু কিছুক্ষণ পর আবার দরজায় টোকা পড়ে। এবার দরজার ফাঁকা দিয়ে তারা দেখে করিডোরের কোণে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তাদের শরীরে ঠান্ডা স্রোত বয়ে যায়। সেই ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে, মাথা নিচু, হাতে একটা পুরনো বই। ছাত্রদের একজন কাঁপতে কাঁপতে বলে, এটা কি? এরপরই বাতি নিভে যায়, সবকিছু অন্ধকার। এবং যখন বাতি আবার জ্বলে ওঠে, তখন সেই ছায়ামূর্তি রুমের ঠিক দরজার সামনে। ছাত্ররা আতঙ্কের দরজা বন্ধ করে দেয়, কিন্তু তখনই জানালার কাছে একটা রক্তমাখা হাতের ছাপ পড়ে। সেই রাতে তারা কেউ ঘুমাতে পারেনি। পরদিন সকালে তারা জানতে পারে যে রুমে তারা ছিল সেটি আগে এক ছাত্রের ছিল, যে পরীক্ষার চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল। এবং মৃত্যুর আগের রাতেও সে বন্ধুদের দরজায় টোকা দিয়েছিল, ঠিক যেমনটা গত রাতে ঘটেছিল। ওকে, কি হতে পারে এই ঘটনার ব্যাখ্যা? আসলে কি সেই ছাত্রের আত্মা প্রতিশোধ নিচ্ছিল, নাকি এটি নিছক কাকতালীয় ঘটনা? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টসে। আর যদি আপনারও এমন কোনো অলৌকিক অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে আমাদের ইমেইল করুন। আপনার গল্প হয়তো আমাদের পরবর্তী পর্বে উঠে আসবে। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো, রহস্যের অন্ধকার জগতে হারিয়ে যেতে আমাদের সাথেই থাকুন। লাইক, কমেন্টস আর শেয়ার করুন, কারণ সামনে আরও ভয়ঙ্কর গল্প অপেক্ষা করছে। তো আর দেরি কেন, চলুন খুলে দেই গল্পের জানালা।